মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে ইরানের ক্ষেপণাস্ত্র কৌশল। সাম্প্রতিক কয়েকদিনের ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বড় চ্যালেঞ্জের মুখে। 4 দিনের টানা হামলায় স্পষ্ট হয়েছে ইসরায়েলের আকাশসীমায় চাপ বাড়ছে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, আকাশ জুড়ে একাধিক ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরণের আলোর ঝলক দেখা গেছে, যা প্রতিরক্ষা ব্যবস্থার উপর বাড়তি চাপ তৈরি করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন বাহিনী এখন মূলত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষায় অগ্রাধিকার দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে, কারণ ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, প্রতিটি প্রতিরক্ষামূলক ইন্টারসেপ্টর অত্যন্ত ব্যয়বহুল, ফলে সীমিত সম্পদের মধ্যে কোন লক্ষ্যকে অগ্রাধিকার দেওয়া হবে সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে ইরান তাদের কৌশলে বড় পরিবর্তন এনেছে। বিশেষ করে ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই ধরনের অস্ত্রে একটি ব্যালিস্টিক মিসাইল মাঝ আকাশে বিভক্ত হয়ে বহু ছোট বোমায় পরিণত হয় এবং বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, ইরানের খুররাম শাহর মিসাইল এই ধরনের ক্লাস্টার ওয়ারহেড বহনে সক্ষম। একটি মিসাইল থেকেই প্রায় ৮০টির মতো ছোট বোমা ছড়িয়ে পড়তে পারে, যা প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করে। মঙ্গলবার ইসরায়েলে অন্তত ১৩টি ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। এর মধ্যে কয়েকটি ক্লাস্টার ওয়ারহেড বহন করছিল বলে দাবি করা হচ্ছে। একই সঙ্গে দক্ষিণ ও মধ্যাঞ্চলের শহরগুলোতে সতর্কতা সাইরেন বেজে ওঠে, যার মধ্যে জেরুজালেম এলাকাও অন্তর্ভুক্ত। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েল ডিফেন্স ফোর্সেস জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ইরানের হামলার একটা বড় অংশই ক্লাস্টার ধরনের ওয়ারহেড দিয়ে চালানো হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে ব্নে ব্র্যাক, যেখানে সাম্প্রতিক হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। এর আগে মধ্যাঞ্চলেও একই ধরনের হামলায় হতাহতের ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, সংঘাত শুরুর পর থেকে ইরান একাধিক ক্লাস্টার বোমা বহনকারী ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে। এতে প্রাণহানি ও আহতের সংখ্যাও বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই কৌশলের পেছনে রয়েছে সুস্পষ্ট সামরিক উদ্দেশ্য। ক্লাস্টার বোমার মাধ্যমে একটি মিসাইলকে একাধিক লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়, ফলে প্রতিরক্ষা ব্যবস্থাকে একসঙ্গে বহু হুমকি মোকাবিলা করতে হয়। ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সাধারণত স্বল্প পাল্লার রকেট প্রতিহত করতে সক্ষম হলেও, এই ধরনের বহু বিভক্ত ওয়ারহেডের ক্ষেত্রে তা বড় চ্যালেঞ্জের মুখে পড়ছে। কারণ প্রতিটি ছোট বোমা প্রতিহত করতে আলাদা ইন্টারসেপ্টর প্রয়োজন হতে পারে, ফলে দ্রুতই প্রতিরক্ষা মিসাইলের মজুদ কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। বিশেষজ্ঞদের মতে, ইরানের এই কৌশলটি মূলত অর্থনৈতিক চাপ তৈরি করার জন্য ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ একটি তুলনামূলক কম খরচের আক্রমণের বিপরীতে ইসরায়েলকে বাধ্য করা হচ্ছে উচ্চ মূল্যের প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবহার বাড়াতে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি শুধু মামির সংঘর্ষেই সীমাবদ্ধ নেই। এটি প্রযুক্তি, কৌশল এবং অর্থনৈতিক সক্ষমতার এক জটিল প্রতিযোগিতায় রূপ নিয়েছে। বিশ্বজুড়ে নজর এখন মধ্যপ্রাচ্যের দিকে, কারণ এই সংঘাতের প্রতিটি নতুন মোড় শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তা এবং অর্থনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে।